আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী 5.2 হতে একটি সৃজনশীল নিয়ে। সৃজনশীলটা হলো তোমাদের বইয়ের 17 নম্বর একটি প্রশ্ন। এর আগের ক্লাসগুলোতে আমি উত্তরদের উপর গুণ করতে হবে, ভাগ করতে হবে, সরল করতে হবে, এই জাতীয় বেশ কিছু অঙ্ক নিয়ে বেশ কয়েকটা ক্লাস দিয়েছি। আশা করছি তোমরা আমার ক্লাসগুলো ঠিকমতো দেখেছো, এবং যদি মনোযোগ সহকারে ঠিকভাবে দেখো তাহলে ওই ক্লাস থেকে তুমি কিভাবে সরল করতে হয়, গুণ ভাগ যোগ বিয়োগ করতে হয়, তুমি সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছো। সেটার আলোকে আমি তোমাদেরকে আজকে সৃজনশীলটা করিয়ে দিব। ক নাম্বার, প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখানে রাশি তিনটা, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, তিনটি বীজগাণিতিক রাশি। এই রাশিটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আমরা তো এর আগের ক্লাসগুলোতে লঘিষ্ঠ আকার কিভাবে করতে হয় সেটা শিখেছি। তারপরে যেহেতু প্রশ্নে আছে আমি করে দিচ্ছি। ইকুয়াল টু, এটাকে যদি আমি ভাঙ্গি সেটা হবে এ স্কয়ার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার। আর এদিকে হয় এ স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার, কি এর সূত্র? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো, এ মাইনাস বি হোল স্কয়ার নিচেরটা ঠিক লিখলাম, আর উপরে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়, অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, যেখানে এ মানে হলো এ স্কয়ার, বি মানে হলো বি স্কয়ার। এখন আমি আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে ঠিকভাবে রাখবো। এটা যদিও সূত্র হয় কিন্তু সূত্র ফেলা যাবে না, কেননা এখানে উৎপাদকের সূত্র নেই। কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, আর নিচে হলো এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, এই যে এ মাইনাস বি হোল স্কয়ার মানে এ মাইনাস বি কয়টা? দুইটা। উপরে আছে কয়টা? একটা। একটার সাথে নিচে দুইটা কাটাকাটি করলে আর তাকে এ মাইনাস বি একটা, আর উপরে যা আছে বাকি সবগুলো লিখে দিব। এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সাথে এ প্লাস বি গুণ করলে যেটা আছে সেটাই বসে যাবে, আর নিচে এ মাইনাস বি আছে। উত্তর লিখবে, সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু এ প্লাস বি, নিচে হলো এ মাইনাস বি। এটাই হলো তোমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমি তোমাদের সাথে খ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। খ নাম্বার হলো, দেখাও যে রাশি তিনটির গুণফল এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। অর্থাৎ উপরে যে তিনটা রাশি দিয়ে আছে বীজগাণিতিক রাশি, সেই তিনটার গুণফল হলো এই যে প্রশ্নে প্রদত্ত গুণফলের সমান। সেটা প্রমাণ করতে হবে আমাকে। আমাকে যেহেতু তিনটা রাশির গুণফল আকারে প্রমাণ করতে হবে, সেই জন্য আমি মধ্যে যেখানে কমা আছে সেখানে কি দিলাম? গুণ দিলাম। ইকুয়াল, এই যে প্রথম রাশি যেটা আছে সেটাকে একটা কাজ করা যায়, সেটা হলো কি জানো? এখানে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে একবার প্রকাশ করছি না, এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে যে ফলাফলটা পেয়েছি, যে উত্তরটা পেয়েছি, আমি সেটা ক হতে নিয়ে আসতে পারি। তাহলে ক হতে কি পেয়েছিলাম মনে আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, এটাই লঘিষ্ঠ আকার পেয়েছি। যদি মনে না থাকে তুমি একটু আগে টেনে দেখো, তাহলে তুমি আনসার এটাই পাবে। অর্থাৎ এটা আমি ক হতে পেয়েছি, সেজন্য আমি এখান থেকে লিখে দিলাম। যদি আমি এটা নিয়ে কাজ করি তাহলে আর 4টা লাইন বেশি হবে আর কি। তো তুমি প্রয়োজনে পাশে লিখে দিবে যে ক হতে প্রাপ্ত এটা ইকুয়াল টু এটা, ইনটু এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, উৎপাদকের সূত্র এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আর উপরে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি বসালাম। এখন এটার জন্য জায়গা যেহেতু পাশে নাই, আমি নিচে লিখতেছি, অর্থাৎ প্রত্যেকের সাথে সম্পর্ক কিন্তু গুণের। এ প্লাস বি লিখলাম, নিচে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র পাঠাইতে হবে আগের মতো। বসালাম। এখানে মাইনাস বি এটা উপরের, এটা নিচের, কেটে দিলাম।
এ প্লাস বি এটা নিচের, এটা উপরের, তাও কেটে দিলাম। এ প্লাস বি এটা নিচের, এটা হলো উপরের, কেটে দিলাম। তাহলে উপরে কি আছে? এই যে উপরে 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 আছে শুধু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। নিচে কি আছে? এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। নিচে আর কিছু আছে? কিছু দেখা যায় না। তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার কয়টা আছে? দুইটা। সেজন্য এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। দুইটা গুণ করলে হোল স্কয়ার হয়। প্রশ্নটাই ছিল এরকম, দেখাও যে রাশি তিনের গুণফল এটা। এই যে এটা আর এটা মিলে গেল প্রশ্নে প্রদত্ত, আর আমার উত্তর এক হয়ে গেল। তাহলে আমি সেক্ষেত্রে লিখতে পারি অতএব রাশি তিনটির গুণফল এটাই। এটা এদিকে তুমি দেখানো হলো, অর্থাৎ শুট শুট লিখে দিবে। এখন গ নাম্বার প্রশ্ন দেখো, প্রথম রাশিকে এ কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব দ্বারা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab কে ভাগ করে, কাকে ভাগ করতে হবে? প্রথম রাশিকে, অর্থাৎ এটাকে ভাগ করতে হবে। ভাগ করে ভাগফলের সাথে এ স্কয়ার ডিভাইড বাই এ প্লাস বি যোগ করো। তাহলে ভাগ করতে হবে প্রথম রাশিকে, সেজন্য প্রথম রাশিটা আগে থাকবে। প্রথম রাশি হলো কে? এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ভাগ করতে হবে, সেজন্য ভাগ চিহ্ন কি দ্বারা ভাগ করতে হবে? প্রশ্নে যেটা দেয়া আছে, এ কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব ডিভাইড বাই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। ভাগ করে ভাগফলের সাথে, অর্থাৎ এটা ভাগ করার পর ভাগফল যেটা পাবো সেটার সাথে এ স্কয়ার ডিভাইড বাই এ প্লাস বি কি করতে হবে? যোগ করতে হবে। একই লাইনে পাশে আমি এটা যোগ করে দিলাম। আমার যেহেতু পাশে জায়গা নেই সেজন্য আমি নিচে লিখছি এ স্কয়ার ডিভাইড বাই এ প্লাস বি। সম্ভব হলে এখানে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, সমস্যা নাই। এখন দেখো আমার দ্বিতীয় লাইন এখান থেকে শুরু। আমি এটার লঘিষ্ঠ আকার ক তে পেয়েছি, সেটা আমি খ তেও ব্যবহার করেছি, এখন গ তেও ব্যবহার করব। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি। ভাগ চিহ্ন আছে, ভাগকে তুমি চাইলে একই লাইনে গুণ করতে পারো। গুণ গুণ করলে হরেরটা লব হবে, লবেরটা হর হবে। তাহলে এটা উপরে চলে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে চলে যাবে। এটা কি সূত্র? এ মাইনাস বি হোল স্কয়ারের, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখলাম। অর্থাৎ এটা হয় অনুসিদ্ধান্ত। এ মাইনাস বি হোল স্কয়ারের একটা সূত্র আছে, একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুটা থেকে কি কমন যায় দেখো তো? এই দুটা থেকে কমন যায় এ স্কয়ার। এ স্কয়ার যদি কমন নিই আর কি থাকে? এ প্লাস বি প্লাস এই দুই পদ থেকে কি কমন যায়? বি স্কয়ার। বি স্কয়ার যদি কমন নিই এখানে থাকে এ, আর দ্বিতীয় পদে থাকে বি। এ প্লাস বি, চাইলে তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো। প্লাস উপরে এ স্কয়ার থাকে, নিচে কি থাকে? এ প্লাস বি থাকে। এ প্লাস বিটা লিখলাম। প্রথমে আমাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করতে হবে, তাছাড়া গুণের কাজ আগে করতে হবে, যোগের কাজ হলো পরে, সেজন্য এটা থাকবে। এখন দেখা যাচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে একটা, এখানে হলো কয়টা? দুইটা। তাহলে একটার সাথে দুইটা যদি কাটাকাটি করি আর কয়টা থাকে? একটা থাকে। সেটা কোথায় থাকে? উপরে। যেহেতু উপরে থাকতেছে সেজন্য আমি পাশে যা আছে তাই লিখে দিলাম। এই কাজগুলো সব একসাথেও করা যায়, আমি ভেঙে ভেঙে ছোট করে ফেলতেছি। ইনটু এখানে তো একটু আগেই এ মাইনাস বি হোল স্কয়ার মানে এ মাইনাস বি দুইটা ছিল, এটা এ মাইনাস বির সাথে কাটাকাটি করছি, আর থাকে এ মাইনাস বি একটা। আর নিচেরটা একটু খেয়াল করলে দেখবে এ প্লাস বি, এ প্লাস বি দুইটা আছে, একটা কমন নিলাম, তার মানে এ প্লাস বি থাকে, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এটা যেটা প্লাস আছে সেটা উপরে এ স্কয়ার লিখলাম, নিচে এ প্লাস বি লিখলাম। এখন দেখো এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা উপরের, এটা হলো নিচের, কেটে দিলাম। এ প্লাস বি, এ প্লাস বি কেটে দিলাম। আর কি থাকে? এ মাইনাস বি প্লাস এ স্কয়ার ডিভাইড বাই এ প্লাস বি, আর কিছুই থাকে না।
এটাতে ব্র্যাকেট ইউজ করলাম, তাহলে বিষয়টা বুঝতে আরো সহজ হবে। ইকুয়াল, এখন এখানে এটার সাথে যেহেতু যোগের সম্পর্ক, সেজন্য আমি লসাগু নিব। লসাগু নিলে লসাগু হরের নিতে হয় a প্লাস বি। লসাগু দিয়ে লবকে সরাসরি গুণ করতে হয়, এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ বিষয়টা দাঁড়ালো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তোমরা কি বুঝতে পারছো? a প্লাস বি দিয়ে লবকে যখন গুণ করব, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। প্লাস, প্লাসটা বসালাম, a প্লাস বি দিয়ে a প্লাস বি কে ভাগ করলে 1, 1 দিয়ে a স্কয়ার কে গুণ করব, a স্কয়ার একে a স্কয়ার। এখন a স্কয়ার সাথে a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, আর এদিকে মাইনাস বি স্কয়ার থাকে, মাইনাস বি স্কয়ার বসালাম, আর নিচে থাকে a প্লাস বি, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। এখানে আর কিছু করা যায় না, সেজন্য এটাই হবে অ্যান্সার। গ নাম্বারের অ্যান্সার হলো কত? 2a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই a প্লাস। তাহলে অঙ্কটা মোটামুটি বোঝার মতো একটা অঙ্ক ছিল। একই অঙ্কে লঘিষ্ঠ আকার আছে, আবার রাশি তিনটার গুণফল করতে হবে, আবার ভাগ করতে হবে, আবার যোগ বিয়োগের কাজও আছে, লসাগুর কাজে আছে। অর্থাৎ তোমাদের জন্য এমন একটা অঙ্ক নির্বাচন করেছি যাতে উক্ত অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ একটা আইডিয়া তোমরা একটা অঙ্কের মধ্যে পেয়ে যাও। অঙ্কটা নিজেরা চর্চা করবে, নিজেরা চেষ্টাও করবে। এরপরে আরো কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা নিজেরাও করবে। আমি এই অধ্যায়ের উপর তোমাদের আরেকটা ক্লাস নিব অনুশীলনী থেকে। আজকের ক্লাসটা এতটুকু থাকবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।